সাকিব ঘুরো দিন, সাইকেল একটা ঘুরো দিনি, এই সাইকেল একটা ঘুরো দিনি, সাইকেল ওটা নিয়ে আয়, ওটা সামনে নিয়ে আয়। দাঁড়া দাঁড়া, থাক থাক, আবার দাঁড়া, দাঁড়াতে বলছে, গাড়ির পিছনে উঠে নি, দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া। এখানে স্লো থাকতো, দাঁড়া তুই অনেক রোদি যাচ্ছে পিছনে বাসায়। আসতে যাবে আস্তে আস্তে। Go, go. आगे जाओ ना। स्लो हाथ से स्लो। ए मां तू ये जगह क्या? ए मां मैं सामने चल रहा। सामने क्या है? फोन तो ऐसे ही যাচ্ছে এখনই। যে কটা হয়েছে কটা নিয়ে স্ট্যান্ডে পাঠাও, স্ট্যান্ডে এসে হ্যাঁ টাকা নিয়ে ওই যে প্লেকার্ড যে কটা হয়েছে ওই কটা নিয়ে স্ট্যান্ডে আমি বললাম ওই তো বানাচ্ছে ওই জায়গায় দাঁড়াইছে। আসেন সবাই।
হ্যাঁ ঢুকাই দাও। নেতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই খুনি শাহীনকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে লাইভ একটু পদে দেন, সামনে একটু আগান। একটু আগাই দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক। হাজার হাজার মানুষ এই পাশে যায় দিতে হয়। আমরাও তার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন তার পিতার হত্যার প্রতিশোধ নিয়ে এই রাজপথে উনি একটি বড় নেত্রী হয়ে উঠতে পারে, এই সহযোগিতা আপনার কাছে কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ওকে মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার। খোদা হাফেজ। এই পর্বে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওহিদুজ্জামান অজু ভাই। ওহিদুজ্জামান অজু ভাই এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা একটু গাড়ি চলাচলের বিষয়ে একটু ব্যবস্থা করবেন। বক্তব্য রাখছেন 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান অজু। ঘুরে খেলা এর আর কি ঘুরে টান খাবো ঘুরো না গো, তোরা মানে এত বেশি বুঝিস। আচ্ছা সংসদ সদস্য আলাউল আজিম আনার হত্যার প্রতিবাদে 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন কালীগঞ্জের গণমানুষ, উপস্থিত হয়েছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহ মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপস্থিত হয়েছেন কালীগঞ্জের মেয়র আশরাফুল আলম, উপস্থিত হয়েছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাতিজা শিবলি নোমানী, উপস্থিত হয়েছেন শিবিরের নেতা গোলাম রসুল, উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ, উপস্থিত হয়েছেন প্রিয় নেতা কালীগঞ্জের গণমানুষের নেতা জননেতা আজিমানের
সহধর্মিনী বংশীবাদী উপস্থিত হয়েছেন। ছাত্রলীগের কান্ডারি যাকে দেখে আগামী দিন ছাত্রলীগ যাকে তার নেতৃত্বে উত্তীর্ণ সেই প্রিয় কন্যা মুশতাফিজুর রহমান দলিল সহ সর্বদলের নেতৃবৃন্দ আজকে আমি প্রিয় বন্ধুদেরকে বলব, আমরা যারা উন্নয়নের প্রতিষ্ঠা আখলাকের মানুষ ছিল। আমরা যদি আনার সত্যিকারে কর্মী হই তাহলে আপনাদেরকে অবশ্যই শৃঙ্খলার ভিতরে থাকতে হবে। আজকের এই ভাই এবং আমাদের এটা জনসভা না, তার আপনারা ছেড়েন সাংবাদিক ভাই বন্ধুরা। আজকের এই নৃশংস নির্মম হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যারা বাংলাদেশের সাংবাদিক মিডিয়ার ভাইরা আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই প্রিয়তা তিনবার মাননীয় সংসদ সদস্য কালীগঞ্জের মানুষ তাকে নির্বাচিত করেছে। তিনি পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভোট করে নির্বাচিত হয়েছিল। ওই কালীগঞ্জের পরিষদের মেয়র নির্বাচিত হয়েছিল। ওনার নামে 2001 থেকে 4 সাল পর্যন্ত অগণিত মিথ্যা মামলা সেদিন দেওয়া হয়েছিল। তার পার্শ্ববর্তী রাষ্ট্র বঙ্গরাষ্ট্র ভারতেও বারবার যেত। সেদিন আপনারা দেখেছেন, সেদিন মিডিয়ায় তাকে বিকৃত করা হয়েছে, তার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে। তার একটি মাত্র কারণ তিনি জনপ্রিয়। তাকে সেই জিনিসগুলো ভোটের মাধ্যমে আমরা কিন্তু মোকাবেলা করে প্রিয় নেতা আনোয়ার মহারাজ তিনি কিন্তু নির্দোষ প্রমাণিত হয়েছে। তাই আবার নতুন করে যখন প্রিয় নেতাকে পোশাকি মহল টাকার বিনিময় তাকে যখন নির্মম ভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রই নির্মম ভাবে মেরে ফেলা হলো, মেরে ফেলার পর কি বললাম, অনেক টিভি মিডিয়ায় তাকে আবার বিকৃত করা হচ্ছে। তাহলে আমার সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা নির্বাচনের এলাকায় প্রত্যেকটা গ্রামে যান, প্রত্যেকটা মানুষের সাথে আপনারা শোনার চেষ্টা করেন যে তিনি কি ধরনের মানুষ ছিল, তিনি মানুষ সেবা করার জন্য এমন কোন দিন নেই, এমন কোন মাস নেই, এমন কোন সময় নেই। তা আমি প্রকৃত পক্ষে সাংবাদিক ভাইদের বলবো যে আইন আছে, আদালত আছে, বিচার হওয়ার আগেই তাকে দোষী সাব্যস্ত আপনারা করবেন না। তাই আমরা তার প্রিয় পরিবার সহ আমরা তার দলের লোকজন সহ কালীগঞ্জের জনপ্রতিনিধিরা আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সদন হারানোর কথা বাংলার জমিনে আপনার কেউ বেশি জানে না। তাই আমরা সদন হারাইছি, আপনি সদন হারাইছেন। তাই আমরা চাই ফিরেন চরিত্র উন্মোচন। আমরা চাই যে এই খুনির মাস্টার মাইন্ড করেছে সেই প্রত্যাশন রাষ্ট্রবাদী থানার রাষ্ট্রবাদী সভার চেয়ারম্যানের ভাই, আমরা এই সাইনকে যেভাবে হোক জেনেই থাকে রাষ্ট্র সুযোগ দিয়ে তাকে আনতে হবে।
তাকে এনে এই খুনির উন্মোচন করতে হবে, খুনিদের বিচার করতে হবে, খুনিদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এবং সাথে সাথে প্রিয় নেত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আমরা চাই আমাদের প্রিয় নেতাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, তারপর আমরা চাই আমার প্রিয় নেতার একটি আঙুল যদি উদ্ধার হয় সেই আঙুলটা আমাদের মাঠে পাঠাতে হবে, সেই আঙুলকেই মনে করবো এটাই আমার লাশ, সেই আঙুলকে লাশ ভাবে আমরা কালীগঞ্জের মাটিতে নেতাকে আমরা জানাজা করতে চাই, নেতার জন্য দোয়া করতে চাই এবং নেতার সাথে থাকতে চাই, সাথে সাথে কালীগঞ্জবাসী সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতে চাই, আজকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যখনই নেতৃবৃন্দ ডাক দেবে খুনিদের বিচার শেষ বিচার হওয়া পর্যন্ত আমরা আওয়ামী লীগ কালীগঞ্জের মানুষকে সাথে নিয়ে নেতা কর্মীকে সাথে নিয়ে প্রজন্মকে শাহিনকে আইনের হাতে না আনা হয় আমরা কালীগঞ্জের বুক দিয়ে মানুষকে কালীগঞ্জের বুক দিয়ে আমরা জাতি দেব না। ফোন হয়েছে আমার ভাই, পরিজনের রক্ষা নাই, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী আন্দোলন সংগ্রামে আগামী খুনিদের গ্রেপ্তারের যে আন্দোলন চলবে সেই আন্দোলন শেষ হওয়া যাওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক খাইতে খাওয়া মানুষ। এই জায়গাটা একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আমাদের দরেন দাঁড়িয়েছে, একটু দরেন দাঁড়িয়েছে, একটু দরকার পরিবেশ করে দাও, একটু আশ্রম ভাই আমাদের কালীগঞ্জ পৌরসভার আমাদের সাংসদ কন্যা এখানে রাখো, এখানে রাখো, এখানে দেখ এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আপনারা জানেন আমাদের ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের কন্যা মমতারিন তরিন এ পর্যায়ে আপনাদের সামনে বাবা হারানোর বিষয়ে উনি কথা বলবেন, বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় ছোট কন্যা আমাদের সিলেটের তরিন এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন। আগে সাংবাদিক ভাবে যারা আমার বাবাকে ভালোবাসেন তারা প্লিজ একটু অনুরোধ করছি, আপনারা একটু ভালো করেছেন, সাংবাদিকদের একটু সহযোগিতা করুন, তাদের সহযোগিতায় আসছে আমি আপনাদের কত আসতে পারছি। আসলে আমি কি শুরু করবো? আজকে আমি যখন এখানে আসি বুকটা ফেটে যায়, এরকম অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান আমার বাবা করেছে। আজকে এত মানুষ দাঁড়িয়ে শুধু আমার বাবা নিয়ে, এত মানুষ তার সাথে যার সাথে রাজনীতি করেছে তারা ভালোবাসে, সবাই আছে শুধু আমার বাবা নিয়ে। আপনারা এসেছেন, আপনারা আমার বাবাকে ভালোবাসেন, আপনারা আমার বাবাকে ভালোবাসেন, আপনারা কেউ ভেঙে পড়বেন না। আমরা বিচার চাইতে এসেছি, আমরা বিচার চাই এবং আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা বিচার চাই। আমার বাবার যে নৃশংসভাবে হত্যা,
এটা কি কোনোভাবে কাম্য? আপনারা বলেন এটা কি কোনোভাবে কাম্য? মেরে ফেলে দিত, মেরে দিত, এইভাবে টুকরো টুকরো করে মানুষ। আপনারা জানেন আমি আস্তে আস্তে বলি, আমার বুকে ব্যথা করছে। আমরা সবাই ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমাদের ধর্মে আছে কোন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার শরীরে আস্তে গোসল করানো, দাফন করানো। আসলে অনেক ব্যথা লাগে, সে বলতে পারে না, কিন্তু কি বলে যে আমাকে আস্তে করাও, আস্তে গোসল করাও, আমাকে ধরো না, আস্তে ধরো। আর সেই ব্যক্তিটার কষ্ট দিয়ে শ্বাসরোধ করে মেরে তাকে আবার টুকরো টুকরো করে লাগেছে বলে তাকে নাকি আবার হলুদ লবণ নাকি মাখিয়েছে, মাখিয়ে ফ্রিজিং করে প্লাস্টিকের মধ্যে ভরে নাকি তার নাকি বাগানে ফেলে আসছে, ড্রেনে দিয়ে আসছে। আজকে আমি আমার ভাবে এক টুকরো মাংস পাইনি, এটা নির্মল কি অপরাধ করেছি? এই গাড়ি কাছে কি অপরাধ আছে? আপনারা বলেন কি অপরাধ করেছে আমার বাবা? কোনো অপরাধ করেছে আপনাদের সাথে? সারাক্ষণ পরিবারের সুবাস্ত বিরোধী, সারাদিন রাত মানুষের প্রয়োজনে। আজকে অনেক মিডিয়া, অনেক সাংবাদিক ভাইরা অনেক রকম নিউজ করছে যে সে এই ব্যবসা করেছে, ওই ব্যবসা করতো। আপনারা কি জানেন তারা সে কেন ইন্ডিয়ায় থাকতেন একটা সময়ে? আপনাদের তো জানার কথা না? 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের 4 দলীয় জোটের সময় মামলা দিয়ে তাকে এভাবেই মারার পরিকল্পনা করেছিল, কিন্তু তখন তার হায়াত ছিল বলে আল্লাহ তাকে বাঁচিয়েছে। জীবনের তাগিদে বাঁচার তাগিদে সে 14টা বছর ইন্ডিয়ায় কাটিয়েছে। তখন ইন্ডিয়ায় তাকে অনেকেই আশ্রয় দিয়েছে, তার ভালো ব্যবহার, মানুষকে মূল্যবোধ সম্মানের জন্য তাকে অনেক মানুষ তাকে আশ্রয় দিয়েছে। তারা এখনো তার শুভাকাঙ্ক্ষী। মাঝে মাঝে যখনই চিকিৎসার কাজে যে কোনো প্রয়োজনে ইন্ডিয়ায় গেলে তাদের ভাষায় সে থাকে, সৌজন্য সাক্ষাৎ করে আসে, অনেক সময় একবেলা খেয়েও আসে, কারণ তারা ওই সময় তাকে আশ্রয় দিয়েছে। সে জিনিসটা এখনো ভুলিনি। আর এই সময় তাকে মিথ্যা বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাকে মেরে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল। সেগুলোর পরবর্তীতে প্রত্যেকটা মিথ্যা অভিযুক্ত হয়ে সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। এখন আমার সাংবাদিক ভাইয়েরা সে প্রিভিয়াস মানে আমাদের আগের সেই মামলাগুলো নিয়ে এসে তারা কথা বলছে, কিন্তু আপনারা তো তদন্ত করে দেখতে হবে যে তার সেই মামলা কি প্রমাণ হয়েছিল। প্রত্যেকটা মামলায় সে নির্দোষ অভিযুক্ত হয়েছে, তাহলে কেন নির্দোষ প্রমাণিত হয়েছে, তাহলে কেন আপনারা এই ধরনের কষ্টদায়ক নিউজগুলো করেছেন? আসলে আমার কথায় ভুল হতে পারে, আমার বুকে ব্যথা করছে, আমি আর 4-5 রাত ঘুমাই না। কিন্তু এই মানববন্ধন যার বাবা যায় সেই বোঝে। কিন্তু তারা বিভিন্ন দাবির কথা, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম, আপা আপনি একটু ফোনটা ধরেন, আমার বাবা খুঁজে পাচ্ছি না। আমি দেখি রাত 9:21 আপা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলে ডরিন বলছো? আমি বলছি হ্যাঁ আপা। কি হয়েছে আমারে, কি হয়েছে বলো ঘটনা। আমি সার্বিক ঘটনা বলেছি, আপনারা দেখেছেন নিউজে। বলার পরে বলছে তোমার নিউজ দেখার পরে আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান টিমের সাথে কথা বলেছি, তারা তাদের কাজ করছে, অতি শীঘ্রই একটা রিপোর্ট বেরিয়ে আসবে, তথ্য প্রমাণ আসবে, আমি চেষ্টা করছি। আল্লাহ আপা আমি কি করতে পারি? আপনি দুটো পায়ে ধরি আপা, আপনি আমার বাবারে এনে দেন। আমার পায়ে ধরে কি হবে বলো? আমি মেসেজ দেখার সাথে সাথেই আমি ইন্ডিয়ান হাই কমিশনে আমি কথা বলেছি, তুমি বলো আমার আর কি করতে হবে, আমার যদি আর কোনো প্রয়োজন থাকে কি কি করতে হবে তুমি বলে দাও, আমি করছি। আপনি না আপা আপনি বিচক্ষণ, আপনার যেটা ভালো মনে হয় যে আপনার সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, আপনার জনপ্রতিনিধি একটা উপজেলায় সে করে, তাকে কিভাবে ফিরিয়ে আনতে হবে এটা আপনি জানেন আপা। বাবা হারানোর কষ্ট আপনি আমার থেকে বেশি জানেন। আপনি আজকে কতটা বছর বাবা হারানোর শোক নিয়ে, বুকে ব্যথা নিয়ে পুরো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, মানুষকে ভালো রেখেছেন। উনি আমাকে আশ্বস্ত করেছিল যে ধৈর্য ধরো, আমি দেখতেছি। পরবর্তীতে আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের যে ডিবির পুলিশ অফিসার, পুলিশ কমিশনার,
প্রত্যেকটা জায়গায় গেছে যারা আমাকে সহযোগিতা করেছে। আমাদের ডিবির হারুন আঙ্কেল আমাকে অনেক সহযোগিতা করেছে, আমাদের পুলিশ কমিশনার হাবিব আঙ্কেল আমাকে সহযোগিতা করেছে। আর যে মানুষটা আমার এই পথগুলো দেখিয়ে দিয়েছে সে আমার বাবার অভিভাবক ছিল, জনাব হেলাল উদ্দিন চাচা। চাচা চাচা আমি রাত্রে 1টার সময় ফোন দিই, চাচা আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, চাচা আমি কি করব? আমার বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন দিয়ে বলে দিচ্ছি এটিএস ফোন দিলে কথা বলো। সে হতাশ, আমি ফোন দিচ্ছি। সকালে উঠেই আমি তার বাসায় চলে যাই, চাচা আমি কি করবো? সে আমার এপিএস বিভিন্ন জায়গায় কথা বলে আমাকে বলে এগুলো এগুলো করো, আমি সেগুলো করি। আমি রোজ ডিবি অফিসেতে বসে থাকি যে কি হচ্ছে কি হচ্ছে। আমি ভেবেছিলাম কেউ কি কিডন্যাপ করলো, ফোনটা নিয়ে বসেছিলাম যদি কেউ কল দেয়, দেখি কেউ আমাকে কল দেয়নি। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বের করে তারা আসামিগুলো ধরেছে। যে আসামি একজনে ধরেছে সে প্রফেশনাল একজন কিলার, সে প্রত্যেকটা মানুষকে এভাবেই খুন করে, অনেকের বাবা হারা মা হারা করেছে। সে 1991 সালে Thank you.